দীর্ঘ প্রায় ২৪ বছর পর রংপুর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ রংপুরের কালেক্টর ঈদগাহ মাঠে সমাবেশ করছে দলটি। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ। বায়েজিদ, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কখন সমাবেশে আসবেন এবং এই সমাবেশ নিয়ে দলের নেতাকর্মীরা কি বলছেন? এখানে সময় দেয়া আছে, তবে আর একটু হয়তো সময় লাগবে। ইতিমধ্যেই কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে। এটি যেহেতু বিভাগীয় সমাবেশ, রংপুর বিভাগের ৮ জেলা, ৫৮টি উপজেলা এবং ৩৩টি সংসদীয় আসনের নেতাকর্মীরা এবং প্রার্থী যারা রয়েছেন তারা মাঠে আসবেন এবং তারেক রহমানের বক্তব্য শুনবেন। প্রিয় নেতাকে ২৪ বছর পর সরাসরি এখানকার স্থানীয় নেতারা দেখবেন। আমরা এই মুহূর্তে কথা বলবো রংপুর ৩ সংসদীয় আসনের প্রার্থী এবং বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু। আপনার কাছে জানতে চাইবো, আজকে আপনাদের নেতা আসছেন, কি ধরনের ঘোষণা থাকবে এবং ভোটের মাঠে এই পুরো উত্তরাঞ্চলে আপনাদের অবস্থান কেমন? আপনাকে ধন্যবাদ যে আমাদের পার্টি চেয়ারম্যান আগামী দিনের আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান আজকে বিকাল 4:30টায় রংপুর এই ঈদগাহ মাঠে আসবেন। আমাদের এই রংপুরে বর্তমানে যে আমরা পরিস্থিতি মনে করছি যে বিগত যে দিনে যেগুলো ভোট হয়েছে এই ভোটগুলো কে মানুষ প্রত্যাখ্যান করেছিল এবং আগামীর যে 12 তারিখে ভোট হবে এই ভোটে মানুষের অনেক উৎসাহ, উদ্দীপনা, আশা এবং আকাঙ্ক্ষা এখানে সম্পৃক্ত আছে। আপনি আজকে দেখতে পারবেন যে রংপুরের মানুষ কিভাবে আমাদের এই সমাবেশে যোগদান করে, কারণ মানুষের প্রত্যাশা আছে যে বিগত 40 বছর ধরে তারা কিছু পায়নি, তারা কিছু পাওয়ার আশায় আছে। যেমন আমরা আজকে প্রস্তাবনা আমাদের রংপুর বিভাগের পক্ষ থেকে আমরা আমাদের পার্টি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বলবো, ওনাকে অনুরোধ করব যে আমাদের যেমন ৩টা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমাদের করতে হবে, যেমন আমাদের এই রংপুরে শিল্পায়ন করতে হবে। শিল্পায়ন মানে ইপিজেড টাইপের কিছু একটা করতে হবে, ইকোনমিক জোন করতে হবে এবং আমরা বিশেষ করে এই এলাকার মানুষের যে দীর্ঘদিনের যে সমস্যা সেটা হচ্ছে মূল সমস্যা কর্মসংস্থান। আমরা ৩টা মহাপরিকল্পনা করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমরা এই বিশেষ ইকোনমিক জোন করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই এবং আমরা মনে করি যে সেই প্রত্যাশাগুলো আরও কিছু আমাদের প্রস্তাব আছে। যেমন স্বাস্থ্য সেবা আমাদের রংপুর অঞ্চলে খুবই খারাপ, সেই কারণে বিভিন্ন এলাকায় আমরা নতুন নতুন ছোট ছোট হাসপাতাল করতে চাই এবং এখানে নতুন করে আরও কিছু সরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে চাই। শুনছিলেন ফারজানা, এখানে শামসুজ্জামান শামু রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক এবং একই সাথে ৩ আসনের প্রার্থী, তিনি বলছিলেন যে আজকে দলীয় প্রধানের এই সমাবেশে উচ্ছ্বাস এবং উদ্দীপনা নেতাকর্মীদের মধ্যে এবং বিভাগের ৮ জেলা থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটবে এবং এখানে নির্বাচনকালে। ধন্যবাদ বায়েজিদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রংপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ।